বন্ধুরা, আজ আমি আপনাদের সন্ধেবেলার একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। ডিম আলুর চপ খেতে বেশ ভালোই লাগে। সন্ধেবেলা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। এইভাবে যদি সন্ধেবেলা চপটা বানিয়ে নেন তাহলে খেতে বেশ ভালোই হয়। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি, আর এই ডিম দুটো আমি গ্রেটারে এখন গ্রেট করে নেব। আস্তে আস্তে একটু অল্প অল্প করে, খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিমটা ফট করে ভেঙে যাবে। আস্তে আস্তে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি সব ডিমগুলো, দুটো ডিমই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, ডিমগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি দুখানা আলু সিদ্ধ করে রেখে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। ধনে গুঁড়ো আছে হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচেরও কম, গোলমরিচ গুঁড়ো আছে হাফ চামচেরও কম, চিলি ফ্লেক্স আছে একটু কালারের জন্য, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি অল্প নুন। এগুলো এখন সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প ধনে পাতা দিয়ে দেব, অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, আর কিছুটা ব্রেড ক্রাম্ব দেব, এটা বাইন্ডিংয়ের জন্য। দিয়ে এইবার আমি ভালো করে মেখে নেব। এটা একটু ভালো করে সব কিছুর সঙ্গে, মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আমি সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আলু, ডিম, মশলা যা যা দিয়েছি সবার সঙ্গে মিশিয়ে নিলাম। হাতটা ধুয়ে আমি এখন চপগুলো বানিয়ে নেব। হাতটা ধুয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে চপগুলো বানিয়ে নিব। আমি ব্রেড ক্রাম্ব দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা ময়দা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই যে এইভাবে আমি চপগুলো সব একে একে সব কটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি একটা মাপ বলতে ভুলে গেছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, ওই জন্য আমি মাপটা বলে দিলাম। আমি ওটা দেখাতে ভুলে গেছি। তাহলে আমার সব কটা বানানো হয়ে গেল। সব কটা আমি এইভাবে বানিয়ে নিলাম। এবার একটু ব্রেড ক্রাম্বে আর ডিমের গোলায় কোট করে নেব। একটা ডিম ফেটিয়ে রেখেছি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, একটু নুন দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখেছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন একটা করে নিয়ে আমি ডিমের গোলায় একটু গড়িয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এইভাবে আমি সব কটা রেডি করে নেব। রেডি করে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন, আমার সব কটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি।
সব কটা রেডি করে নিলাম। এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশ ভালোই লাগবে খেতে। তাহলে সব কটা এইভাবে বানিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব। তা আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি একটা একটা করে ছেড়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব, আর একটা সুন্দর কালার আসলে তুলে নেব। আমি একটু উল্টে দিলাম। এখন একটা সুন্দর কালার এসে গেছে। আমি সব কটা তুলে নেব। তুলে নিয়ে একটা প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ডিম আলুর চপ। এইভাবে সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে চায়ের সাথে। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।